ঈশ্বরের বাক্য নিম্নলিখিত কথা বলে, ফিলিপিও 1:6 পদে। ইহাতেই আমার দৃঢ় প্রত্যয়, এই যে আমাদের কি নিশ্চিতভাবে মেনে নেওয়া উচিত, তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন, তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। যখন আমরা প্রার্থনা করি এবং আপনি কিছুটা হলেও উন্নতি করেন, ঈশ্বরকে ধন্যবাদ জানান, যিনি ইতিমধ্যেই আপনাকে আশীর্বাদ করেছেন। আপনার ক্ষুদ্র বিশ্বাসের ফলে যা হতে পেরেছিল, সে সামান্য কিছুতেই তা সম্ভব ছিল না, কিন্তু শুধুমাত্র ঈশ্বরকে ধন্যবাদ জানালে এবং প্রতিশ্রুতির উপর ধ্যান করলে আপনি বৃদ্ধি পাবেন এবং তিনি তা সম্পন্ন করবেন। এখন যদি আপনি বিশ্বাসে বৃদ্ধি না পান এবং অনেকেই অলসতা বা অন্যান্য কারণে বৃদ্ধি পান না, তবে এটি ঈশ্বরের দোষ নয়, কারণ ঈশ্বর চান আমাদের একটি দৃঢ় বিশ্বাস, খ্রিস্টের বিশ্বাস। যদি আপনি বড় না হন, আপনি আশীর্বাদ পাবেন না। আর অনেক মানুষ আছে যারা এইভাবে জীবনের মধ্য দিয়ে যাচ্ছে, তারা সুসমাচারের পূর্ণতা, তাদের জীবনের যিশুর পূর্ণতা উপলব্ধি করতে পারছে না। আমরা এখন প্রার্থনা করব। হে প্রিয় পিতা, আমরা যিশুর নামে প্রার্থনা করি, এ ব্যক্তির মধ্যে থাকা সমস্ত মন্দকে দূর করে দিন। আর চলবে না, এটি পশ্চাৎপদ স্মরণকে প্রভাবিত করবে। আমি এখন যিশুর নামে দাবি করছি যে এই মন্দতা দূর হয়ে যাক। দুষ্ট, তোমাকে চলে যেতে হবে, তোমাকে অদৃশ্য হয়ে যেতে হবে, তুমি আর থাকতে পারবে না। এখনই হুকুম দিচ্ছি, চলে যাও। এটা একটা আদেশ, এখনই অদৃশ্য হও যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।